আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহিলিয়াতের যুগে ছিল, আমার নবী কিভাবে ইনসাফ কায়েম করেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কর্মসূচি দিয়েছিলেন। সেটা মানব প্রযুক্ত কোনো কর্মসূচি নয়, সেটা হচ্ছে আল্লাহ প্রদত্ত কর্মসূচি। আমার নবী সে কর্মসূচি পালন করেছেন বিধায় সে সমাজ ইসলামের সমাজ হয়েছে। আমার নবীর প্রথম কর্মসূচি ছিল প্রত্যেক মানুষের ঘরে ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াত চালু করা। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আমার নবীকে বলে দিলেন, নবী আমার, আপনি মানুষের ঘরের মধ্যে তেলাওয়াত জারি করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত জারি করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলে দিলেন, তেলাওয়াত জারি করে শুধু শেষ নয়, 2 নম্বর কর্মসূচি হচ্ছে তেলাওয়াত। আল্লাহ কোরআনের মধ্যে কি বলেছে, কি না বলেছে, কি আদেশ করেছে, কি নিষেধ করেছে, সেটাকে মানুষকে বুঝাইতে হবে, মানুষকে জানাইতে হইবে। আমার আল্লাহ তাআলা আমাদের কোরআনের মধ্যে, আমার ধর্মের কোরআনের মধ্যে কি বলেছে, সেটা আল্লাহর নবীর 2 নম্বর কর্মসূচি ছিল। প্রিয় হাজিরিন, আল্লাহ নবী যে শুধুমাত্র তেলাওয়াত চালু করে শেষ দিয়েছেন, বিষয়টা এরকম না। আমার নবী মানুষের দ্বারে দ্বারে বুঝিয়ে দিয়েছেন আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ কি বলেছেন। আজকে আমাদের সমাজের মধ্যে এরকম মানুষের অভাব নাই যারা বই পুস্তক পড়তে পড়তে জীবন কাটিয়ে দিয়ে দিছে। 70 বছর 80 বছর বয়স হয়ে গেছে, এখনো লেখাপড়ার পরে কত বিদ্যা পড়েছে, কত ইংলিশ পড়েছে, কত বই পুস্তক পড়েছে, কোন সীমানা নাই, কিন্তু একটা বার তার সুযোগ হলো না। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল তার কোরআনের মধ্যে কি বলেছে এই বিষয়টা পড়ার। আজকে বসে বড় যুবকরা, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আজকের সমাজের মধ্যে আল্লাহর নবী যে 2 নম্বর কর্মসূচি ছিল আল্লাহ কোরআনের মধ্যে, এ জাতিকে কি বলেছেন, কি জানাইছেন, সেটা ছিল, সেটা বাস্তব মানুষকে শোনানোর জন্য আজকে বাসিয়া পাড়ার যুবক ভাইয়েরা সেরা করতেছে। শুধু আল্লাহ তাআলা আমাদেরকে বলে দেন, শুধু কোরআনের তাফসীর করে শেষ নয়। 3 নম্বর কর্মসূচি হচ্ছে আমার নবীর কোরআন কিভাবে বাস্তবায়ন করা যায়, কোরআন কিভাবে বিচারে নেওয়া যায়, কোরআন কিভাবে সংসদে নেওয়া যায়, সবকিছু এটা ছিল 3 নম্বর পয়েন্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যখন 3 নম্বর কর্মসূচি দিয়েছিলেন কোরআন বাস্তবায়ন করা, কোরআন কিভাবে বাস্তবায়ন করা যাবে, কিভাবে এই সমাজের মধ্যে কোরআন বাস্তবায়ন করা যাবে, কোরআন সংসদের মধ্যে ঢুকানো যাবে, এটা ছিল আমার নবীর 3 নম্বর কর্মসূচি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগের মধ্যে কোরআন বাস্তবায়ন করেছিলেন। সেই যুগ জান্নাতের মতো যুগ হয়ে গেছিল, ইনসাফের যুগ হয়েছিল। আজকে যদি আমরা সেই কোরআন আল্লাহর নবী যেভাবে বাস্তবায়ন করেছেন সেভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের দেশের মধ্যে কেউ ইনসাফের কথা বলার কারণে তাকে গুলি করা, হত্যা করা হবে না, আর কেউ বাহির থেকে জামিন পাওয়া যাইবে না।